বিচারের নির্ভীকতে কাঁদে। তো এটা আমি আপনাকে কোনো ক্লিয়ারই করতে পারবো না, কেননা আমাদের দেশে যত বিচার বা যত খুনের মামলা হয়েছে, যেগুলো বিচারাধীন আছে, সেগুলো আসলে ওই রকমই তদন্তের কথা বলা হয়, তদন্ত হয়, কোথায় থেকে যেন গডফাদার এসে সেটাকে আবার বিলুপ্ত করে দেয়। সালমান শাহ আমাদের কি বলবো যে আমাদের ইতিহাসের সুপারস্টার বাংলা চলচ্চিত্রে রাজ্জাক সাহেবের পরে আমি মনে করি উনি এমন একজন মানুষ ছিলেন, উনি খুব বিনয়ী ছিলেন, খুবই ভদ্র ছিলেন। আমার তার সঙ্গে অনেকবার সাক্ষাৎ হয়েছে, কেন আমরা ছোটবেলায় একই সঙ্গে মঞ্চে কাজ করেছি। খুবই ভালো একজন মানুষ ছিল। তার বিচার কেন হলো না বাংলাদেশে, আজ পর্যন্ত আমি এই জিনিসটা খুঁজে পেলাম না। তার মা নীলা চৌধুরী এরশাদের আমলে সে এমপি ছিলেন, তারপরেও তার ছেলের বিচার হয়নি। আসলে আজকে যে কথা বলা হচ্ছে লাশ তুলবে, লাশ তো নাই, হয়তো চুল পাইলে বা হাড্ডি পাইলে তার মার চুলের সঙ্গে ডিএনএ টেস্ট করে হয়তোবা সেটা শনাক্ত করা হবে। তারপরে বিচার এতদিনে হয়নি এখনো। আমরা চাই বিচার হোক, সত্যি কথা, আসামি যেই হোক, বিচার, সুষ্ঠু বিচার আমরা চাই। প্রত্যেকটা খুনের যে অন্যায়গুলো হচ্ছে বাংলাদেশের, প্রত্যেকটা অন্যায়ের আমি বিচার চাই। কালকে আমি একটা নাটকে একটা ডায়লগ দিয়েছিলাম, সেটা হলো আমাদের দেশে যত খুনের মামলা হয়েছে, যেগুলো বিচারাধীন আছে, সেগুলো আসলে ওই রকমই তদন্তের কথা বলা হয়। সালমান শাহ আমাদের ইতিহাসের সুপারস্টার, বিচারের নির্ভীকতে কাঁদে। তো এটা আমি আপনাকে কোনো ক্লিয়ারই করতে পারবো না, কেননা আমাদের দেশে যত বিচার বা যত খুনের মামলা হয়েছে, যেগুলো বিচারাধীন আছে, সেগুলো আসলে ওই রকমই তদন্তের কথা বলা হয়, তদন্ত হয়, কোথায় থেকে যেন গডফাদার এসে সেটাকে আবার বিলুপ্ত করে দেয়। সালমান শাহ আমাদের কি বলবো যে আমাদের ইতিহাসের সুপারস্টার বাংলা চলচ্চিত্রে রাজ্জাক সাহেবের পরে আমি মনে করি উনি এমন একজন মানুষ ছিলেন, উনি খুব বিনয়ী ছিলেন, খুবই ভদ্র ছিলেন। আমার তার সঙ্গে অনেকবার সাক্ষাৎ হয়েছে, কেন আমরা ছোটবেলায় একই সঙ্গে মঞ্চে কাজ করেছি। খুবই ভালো একজন মানুষ ছিল। তার বিচার কেন হলো না বাংলাদেশে, আজ পর্যন্ত আমি এই জিনিসটা খুঁজে পেলাম না। তার মা নীলা চৌধুরী এরশাদের আমলে সে এমপি ছিলেন, তারপরেও তার ছেলের বিচার হয়নি। আসলে আজকে যে কথা বলা হচ্ছে লাশ তুলবে, লাশ তো নাই, হয়তো চুল পাইলে বা হাড্ডি পাইলে তার মার চুলের সঙ্গে ডিএনএ টেস্ট করে হয়তোবা সেটা শনাক্ত করা হবে। তারপরে বিচার এতদিনে হয়নি এখনো। আমরা চাই বিচার হোক, সত্যি কথা, আসামি যেই হোক, বিচার, সুষ্ঠু বিচার আমরা চাই। প্রত্যেকটা খুনের যে অন্যায়গুলো হচ্ছে বাংলাদেশের, প্রত্যেকটা অন্যায়ের আমি বিচার চাই।